আমার ছেলের কথা এত মনে পড়ছে, আমি সারা রাত্র কান্না করছি। আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলবো? এতটুকু শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে, যেদিন এই বাংলাদেশে বিচার পাবো, সব শহীদদের বিচার হবে। এই শহীদদের বিচার চাই। যে এইভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে এইভাবে মারে, ছাত্রদের এইভাবে গুলি করে মারে, ওরা তো কোনো অস্ত্র নিয়ে নামে নাই রাস্তায়। আমার ছেলেরে কিভাবে যে হত্যা করছে, কিভাবে যে গুলি করছে, গুলি করে রাস্তায় ফালায় রাখছে। তো আমার ছেলের কি দোষ ছিল? আমার ছেলের আন্দোলনই তো নাম ছিল। তো আমার ছেলে এই নির্মম ভাবে যে গুলি করছে, এই স্বৈরাচার শেখ হাসিনা আমরা কোথাও দেখি নাই যে এইভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে এইভাবে মারে, ছাত্রদের এইভাবে গুলি করে মারে। ওরা তো কোনো অস্ত্র নিয়ে নামে নাই রাস্তায়, ওরা নিজেদের অধিকার আদায়ের জন্য নামছিল। আমার ছেলের এইভাবে গুলি করে মারছে। আমি একটা মা, সারাক্ষণ আমার ছেলের যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত্রে পাই, দিন পাই। কতটুকু যে যন্ত্রণা, কতটুকু যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। আমার বুকটা শূন্য হয়ে খালি করে দিছে। আমার পাখির মতো ছেলেটারে মারছে, আমার সোনার ছেলেটারে পাখির মতো গুলি করে হত্যা করছে। আমার মার ভিতরে রক্ত ভরা নয় সারাক্ষণ, যে এই বাংলার মাটিতে আমার ছেলের হত্যার বিচার এখনো হইতেছে না। আমি আমার ছেলের বিচার পাইতেছি না কেন? আমার সবার কাছে, সরকারের কাছে একটাই দাবি, যে আমার ছেলের যেভাবে হত্যা করছে, এইভাবে যেন এই স্বৈরাচার শেখ হাসিনারে এই বাংলার মাটিতে আইনা যেন ফাঁসি দেয়। আমার চাওয়া ফাঁসি, আর কিছু না। ও যেন বুঝতে পারে একটা মায়ের বুক খালি করলে ওই মাটার যন্ত্রণা দিয়া এখনো বেঁচে আছি আমি, তা যেন ওরে বুঝাই দেওয়া হয়। এই বাংলার মাটিতে যেন আইনা ওরে সর্বোচ্চ ফাঁসি দেওয়া হয়। আমার এতটুকু চাওয়া। আমাদের যন্ত্রণা, আমাদের যে কষ্টটা, আমাদের আকুতি, আমাদের যে কষ্ট, মুখ ফাটা, এই যে ঈদগাহ ভিতরে আমরা ছেলে ছাড়া আমি ঈদ করতে পারি নাই, আমার মুখে দিয়ে খাবার যায় নাই। আমার ছেলের কথা এত মনে পড়ছে, আমি সারা রাত্র কান্না করছি। আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলবো? এতটুকু শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে, যেদিন এই বাংলাদেশে বিচার পাবো, সব শহীদদের বিচার হবে। এই শহীদদের বিচার চাই, যেন এই শেখ হাসিনার বিচার করা হয়। এই বাংলার মাটিতে জনগণের যেন দেখে, রাস্তায় যেন ওর ফাঁসি হয়। আমাদের এইটুকু চাওয়া।